আমি আর চিন্তা করব না। না, আমি এই সিংহাসন ছেড়ে চলে যাচ্ছি। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। কি সিংহাসন কেঁপে উঠল কেন? তাহলে কি আমি ভুল করতে যাচ্ছি? না, আমি আর এই রাজ্যে থাকবো না। তোমরা সুখে থেকো প্রজাগণ। তোমাদের বাদশা এখন এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। বিদায়, 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 বিদায়। প্রাণ বিসর্জন দিতে চলে গিয়েছে। একই বললেন স্বামী, জাহাপনা মনের সঙ্গে সে এখান থেকে চলে গিয়েছে। রাহেলা, আমি ওই বাদশার দরবার হইতে চির বিদায় নিয়ে চলে এসেছি। আমি আমি আর ফিরে যাব না। না স্বামী, তাহলে যে মা বোন জাহানারা কেঁদে কেঁদে মরে যাবে। আবার যেতে হবে আপনাকে ওই রাজপ্রাসাদে, আবার আপনাকে যেতে হবে। আমাকে স্থির থাকতে দিলে না রাহেলা। তবে যাই, ওই জাহাপনার সন্ধান পাই কিনা। তাই করুন স্বামী, তাই চলুন। তাই চলো। অন্ধকারে ছেয়ে ফেলেছে আকাশটা, চতুর্দিকে নীরব হয়ে আছে, নিস্তব্ধ হয়ে আছে। একই একই সিংহাসনে মুকুট পরে রয়েছে, তবে কি জাহাপনা পুত্র শোকে মনের দুঃখে এই রাজ্য ছেড়ে তিনি চলে গেছেন। হায় খোদা, একটি ছেলের জন্য আমরা কত লালায়িত, তোমার কি দয়া হয় না মেহেরবানি খোদা? নিষ্ঠুর পাষাণী, আমি আর পাষাণে মাথা খুঁটব না। জাহাপনাকে আমার খুঁজে আনতেই হবে। জাহাপনা যে পথে গিয়েছে, আমিও যে সেই পথে যাব, আমিও সেই পথে যাব। যদি হও গো আমার মা, মুছো গো মা নয়ন ধারা।
মাগো আমায় কিছু খেতে দাও। আমি দেবা তোমার ছেলে বাবা বলে কেঁদে কেঁদে হলিম সারা। আমার ছেলে মাগো আয়, আমার আমায় তুমি করতে পারবে না মা। খোকা, মাগো তুই তুই আজ 3 দিন যাবত না মা। তুই খেতে পাসনি। কিন্তু কেন, কিন্তু কেন, কে কে তুই আমাকে মা বলে ডাকলি? ওরে মা মা ওরে, আমি যে মা হওয়ার মতো যোগ্যতা নেই রে। মাগো আমি আমি আজ 1 সপ্তাহ যাবত আমি অনাহারে আছি মা। তাই তাই তুমি আমাকে কিছু খেতে দাও মা। দেব আমাকে কিছু খেতে দাও। দেব আমি আমি অতি শীঘ্রই তোমার গর্বে আমি ধারণ করতেছি মা। কি বলছিস? হ্যাঁ মা, আমায় কিছু খেতে দাও। দেব, চলে আয়, চলে আয় তুই আমার সঙ্গে, আমি তোকে পেট ভরে খেতে দেব। মা আমায় তুমি আয়। ধরতে পারবে না আয় মা। খোকা, আয়। আমি অতি শীঘ্রই তোমার ঘরে তোমার গর্ভে জন্মগ্রহণ করব। খোকা, আমার মা খোকা। মা খোদা, আমি আর কতকাল আশায় বুক বেঁধে বসে থাকবো? আমি আমি চাই জাহাপনাকে কোথাও খুঁজে পাই কিনা দেখি। জাহাপনাকে যে আমার ফিরিয়ে আনতেই হবে। জাহাপনা, জাহাপনা। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ যারা এইমাত্র আমাদের মঞ্চে এসে উপস্থিত হলেন, আমরা আমাদের ডালান গোপালপুর নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে তাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, মঞ্চে উপস্থিত আছেন জনাব শূন্য সিংহাসন পরে রয়েছে, চারদিক নীরব নিস্তব্ধ। ওই জাহাপনা সন্তানের সঙ্গে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। রাজ্যে যে আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে আপনি ফিরিয়ে আনুন। আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো? যার মুখ দর্শনে লক্ষ লক্ষ বোঝার অন্ন জোটে না, তাকে আবার ফিরিয়ে আনবো? তাহার আমি পারবো না রাহেলা। তাছাড়া জাহাপনা আমাকে ওই প্রাসাদ থেকে
এখন আমি আর কিছুতেই তাকে ফিরিয়ে আনতে পারবো না রাহেলা। ওগো, জাহাপনাকে না ফিরিয়ে আনলে জাহানারা যে প্রাণে বাঁচবে না। যা নুট খেয়েছি তার গুণ তো গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, এখনই আমরা ওই বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করি, তারপর যাব ওই জাহাপনার সন্ধানে। তবে চাই তরুণ স্বামী, তাই চলো। বুড়া সদাই রে, আহো, আহো। হ্যালো, একা বসে রেখে কেমনে পারি দড়ি রে ঢেউর সে সাগরে রে দিবানিশি কান্দি রে নদীর কূলে
মাঝি ভাই, আমাকে ওপারে একটু পার করে দাও। একই জাহাপনা, আপনার এ বেশ কেন? মাঝি ভাই, আমাকে আর রাজা বলে সম্বোধন করো না। আমি যে আজ পথের ভিখারি। কেন জাহাপনা, আপনার কি হয়েছে? আমার মুখ দর্শনে লাখ লাখ প্রজার অন্ন জোটে না। খোদা আমাকে করে রেখেছে আটখুরো। তাই আমি আজ এই রাজ্য ছেড়ে ওই অন্য রাজ্যে চলে যাচ্ছি। আমাকে একটু দয়া করে পার করে দাও মাঝি ভাই। আসুন জাহাপনা, আপনাকে পার করে দিচ্ছি। মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার বাগানা রে, মাঝি ভাইয়া যাও রে। ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার বাগানা রে, মাঝি ভাইয়া যাও রে। কাটের নৌকারে খালি মাঝখানে তোর গুড়া, নায়ের আকায় টিকা পাতায় গেলে, আকায় টিকা পাতায় গেলে, কলই পরে কইয়ারে, মাঝি ভাইয়া যাও রে। শিকা টিকা না জানিয়ে আগে কোথাও বিয়া, হায় রে, এখন কানে হই যাও গোলাম, এখন কানে হই যাও গোলাম, কাইটের পয়সা দিয়া রে, আমি পাইয়া যাও রে। ওরে বিদাসে বিপাকের কারণ বেটা মারা যায়।
আমরা এই পারেই এসেছি, এখন আপনি আসতে পারেন। ঠিক আছে মাঝি ভাই, আমি তাহলে আসি। এই নাও তোমাদের পুরস্কার। আসি মাঝি ভাই। ঠিক আছে জাহাপনা। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এই তো নির্জন বন, এখানে মানুষের সারা শব্দ নেই, পাখির কলহ নেই। আমি এখানেই বসে প্রভুর নাম জপ করব। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এই তো নির্জন কানন, নীরব নিস্তব্ধ, কোন জনমানবের সারা শব্দ নেই, একটি পাখির কলরব নেই। এখানেই আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য চোখের এক ফোঁটা জল ফেলবে না। কে কে ওখানে? ছাড়া দাও, নইলে আমি তোমাকে হত্যা করব। কে রে মূর্খ, আমার ভালোবাসার দল ভঙ্গ করলি? আমি তোকে দিলাম অভিশাপ। ছেলের জন্য ভালোবাসার জন্য করবি অকর। ছেলে ছেলে আমার নেই পরিবার, ছেলে আমার নেই। আমি এসেছিলাম এখানে প্রাণ বিসর্জন দিতে। হবে, তোর ছেলে হবে। আমার ছেলে হবে? হ্যাঁ, ছেলে তোর হবে। তার বড় ভাই মাত্র 12 দিন। মাত্র 12 দিন পরিবার? আমার ছেলের বয়স মাত্র 12 দিন। আমি পিতা হয়ে এই শোক কেমন করে সহ্য করব? তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না রে, আমার বাক্য ফিরবে না। মনিবর, এর কি কোনই পন্থা নেই? আছে, যদি এই 12 দিনের শিলি ছেলের সঙ্গে 12 বৎসরের মেয়ের বিবাহ দিতে পারিস, শুধু তাই নয়, পুত্র ও পুত্র বধূ নিয়ে ওই বিবাহ রাত্রেই 12 বৎসরের জন্য বাণিজ্য দিতে হবে। ওই খোদা, আমি এই জ্বালা কেমন করে সহ্য করব? আমি আমার 12 দিনের ছেলেকে নির্বাসন দিয়ে আমি কেমন করে এই গৃহে থাকবো?
তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মরিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য মানলে হবে আশীর্বাদ, না মানলে হবে তার অভিশাপ। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। কি করলে মনিবর? আমি এই জ্বালা কেমন করে সহ্য করব? ও খোদা, তুমি আমাকে সহ্য করার শক্তি দাও, তুমি আমাকে সহ্য করার শক্তি দাও। আমি আমি আমার জাহানারার সাথে সাক্ষাৎ করব, আমি আমার জাহানারাকে সব খুলে বলবো। জাহানারা, আমি আসছি, জাহানারা আমি আসছি। বহু পথ খুঁজে এলাম, তবু জাহাপনার সন্ধান পেলাম না। কোথায় কোথায় গেলেন আমি কিছুই বলতে পারছি না। হায় খোদা, আমার স্বামীকে কি আমি কোনোদিন খুঁজে পাবো না? যদি আমি আমার স্বামীকে খুঁজে না পাই, তাহলে আমি ওই যে নদী দেখা যায়, ওই নদীর জলে আমি ডুবে মরবো। বড় জাহানারা মরো, বাঁচার চেয়ে বড়ই যে উত্তম। জাহাপনা, জাহাপনা, আপনি ফিরে এসেছেন। জি রানী, তাহলে এবার সব ভুলে গিয়ে প্রজাদের নিয়ে আবার আপনি সিংহাসনে বসে পড়ুন। আমার সুখ শান্তি মুছে গেছে জাহানারা। আপনি কোনো দুঃখ করবেন না জাহাপনা। চলুন, এবার আপনি ঘরে ফিরে চলুন জাহাপনা। তুমি বুঝবে না জাহানারা, আমার দুঃখ শুনলে তুমি সহ্য করতে পারবে না। কি হয়েছে আপনি আমার কাছে খুলে বলুন। তাহলে জাহানারা তুমি শোনো। বলুন জাহাপনা। ওই খোদার মেহেরবানিতে এবং ওই মণিপুরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। স্বামী, তার পরমায়ুষ মাত্র হবে 12 দিন। কি বলছেন আপনি? মাত্র 12 দিন? ও খোদা, এ ব্যথা আমি কেমন করে সইব? তুমি যদি আমাকে সন্তান দিলে খোদা, তবে কেন তুমি 12 দিনের আয়ু দান করলে মেঘের বান? শুধু তাই নয় জাহানারা, বলুন জাহাপনা। ওই 12 দিনের ছেলের সঙ্গে ওই 12 বৎসরের কন্যার সহিত আমার রহিমের বিবাহ দিতে হবে স্বামী, এবং এবং ওই বিবাহ রাত্রিতেই 12 বৎসরের জন্য নির্বাসন দিতে হবে। না না, না হলে আমাদের প্রাণাদি রহিমকে যে বাঁচানো যাবে না। স্বামী, হায় খোদা, আমি মা হয়ে 12 দিনের সন্তানের সঙ্গে কেমন করে ওই 12 বৎসরের কন্যাকে বিয়ে দিয়ে বনবাসে পাঠিয়ে দেব? তুমি বলে দাও মেঘের বান, তার চেয়ে তুমি না হয় আমাকে মৃত্যু দাও খোদা, আমাকে মৃত্যু দাও। জাহাপনা, ওদেরকে বিদায় করে দিয়ে আমি কেমন করে সইব জাহাপনা? জাহানারা, তাই তো বলেছিলাম
তুমি শুনলে সহ্য করতে পারবে না। আমি সইব জাহাপনা, তবুও তো আমাদের আটকুরো নাম এই রাজ্য থেকে মুছে যাবে। কেউ তো আমাদেরকে বলতে পারবে না, আমাদের মুখ দেখলে ওদের যাত্রা হয় না। জাহানারা, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার প্রজাদের সংবাদ নিয়ে এক্ষুনি আসছি। আমি এক্ষুনি আসছি। জাহাপনা, জাহাপনা, ওগো মেহেরবান খোদা, তোমার কাছে আজ আমি দুহাত তুলে প্রার্থনা করছি। সন্তান যখন তুমি আমাকে দিয়েছো, তুমি ওকে ভালো রেখো খোদা, তুমি ওকে ভালো রেখো, ভালো রেখো। দেখো রাহেলা, ওই খোদার কি মহিমা, ওই খোদার মেহেরবাড়িতে আর মনিবরের আশীর্বাদে ওই জাহাপনা পুত্র সন্তান লাভ করতেছে। রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ। সত্যি তো তাই। আমার যে অনেক আনন্দ হচ্ছে, বোন জাহানারা মা হতে চলেছে। আমার খুব আনন্দ হচ্ছে স্বামী। রাজ্যে যে শান্তি ফিরে এসেছে, জাহানারার কোল পূর্ণ হয়েছে। এদিকে কি আপনার বাড়ির খবর রাখেন উজির সাহেব? আমার আবার কি হলো রাহেলা? তোমার কথাতে আমি কিছুতেই বুঝতে পারলাম না। তা পারবেন কেন? মা রূপবান যে বিবাহের উপযুক্ত হয়েছে, তাকে আপনি জানেন? ঠিকই বলেছ রাহেলা। আমার মাতৃহীন রূপবান, তাকে আমি দেখে শুনে বিবাহ দেব। চলো রাহেলা, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। তাই চলুন। উজির সাহেব, আমার রাজ্যময় আপনি ঘোষণা করে দিন, আগামীকাল এই রাজ্যের যার কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হবে, সে যেন তার উক্ত কন্যা সহ এই রাজ দরবারে হাজির হয়। জাহাপনা, আমি তাই করছি। কোথায় ঢুলি? আজ্ঞা হুজুর, আমাকে কি জন্য স্মরণ করেছেন? ঈশ্বর পূর্ণ হবে, সে যেন উক্ত কন্যা সহ এই রাজদরবারে হাজির হয়। আপনার হুকুম যথাজ্ঞে হুজুর। হ্যাঁ, আমি তাই করছি হুজুর। ঢোল, ঢোল, ঢোল। বাদশাহী আলাম, বাদশাহী আলাম, বাদশাহী আলাম। যে ব্যক্তির কন্যার বয়স আগামীকাল 12 বৎসর পূর্ণ হবে, সে যেন তাহার কন্যা নিয়ে
রাজ দরবারে হাজির হয়। রাজার আদেশ ঘটনাটি শুনলেন। ঢোল, 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 ঢোল। উজির সাহেব, এখনো কি আমার রাজ্যে কোনো 12 বৎসরের কন্যার সন্ধান পেলেন না? আমার রাজ্যে কি কোনো 12 বৎসরের কন্যা নেই? জাহাপনা, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। উজির সাহেব, আপনি ওই রাজ জ্যোতিষীকে এখনই দরবারে হাজির করুন। কোথায় প্রহরী? সালাম জাফনা। ওই রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দাও। তাই দিচ্ছি জাফনা, তাই দিচ্ছি। প্রণাম হয় মহারাজ, প্রণাম হয়। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? শোনো জ্যোতিষী, তুমি গণনা করে দেখো তো, আমার এই রাজ্যময় কোনো 12 বৎসরের কন্যা পাওয়া যায় কিনা? আচ্ছা মহারাজ, আমি আমি তাই করছি মহারাজ। দেখি বাপ দাদার রামায়ণ খুলে কোথাও 12 বৎসরের কন্যা পাওয়া যায় কিনা। গোহর গোবিন্দ, মুকন্দ মুরারে, জঙ্গে নারায়ণ, বিষ্ণু কৃষ্ণ মহস্য, নম নম জগদীশ। না, কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না মহারাজ। জ্যোতিষী, তুমি ভালো করে গণনা করে দেখো, নইলে যে আমার প্রাণাদি রহিমকে প্রাণে বাঁচানো যাবে না। আচ্ছা মহারাজ, আবারও চেষ্টা করে দেখি। রামায়ণের শেষ পাতায় পাওয়া যায় কিনা। ও উত্তর পাড়া রহিমের মেয়ের বয়স 14 বছর 6 মাস, 14 বছর 3 দিন। আরে আর মিলল না। ওই পশ্চিম পাড়া জব্বরের মেয়েটা দেখি না, 11 বছর 4 মাস। না, এটাও তো মিলল না।
ওই দক্ষিণ পাড়া আমির গড়কের মেয়েটা দেখি, তাও তো আরো তো দেখি 4 দিন বাকি। না, এটাও তো মিলল না। ওই পুব পাড়া ইব্রাহিম আছে না, ওই যে ডেকোরেশনের মালিক, মেয়ের বয়স 8 মাস 6 দিন। না, কোথাও তো খুঁজে পেলাম না। আবার রাম দাদার রামায়ণটা খুলে দেখি তো এটা শুইলাম, এইটাই দেখি পাওয়া যায় কিনা। ওই যে বাগিল বাজারে আলম আছে না, পানের দোকানদার, তার মেয়ের বয়স 11 বছর 2 দিন, তাও তো মিলল না। মহারাজ, কোন জায়গায় তো মিলাতে পারছি না। তুই কেউ কোন দেখি চশমাটা থিয়া নয়। হ্যাঁ, আচ্ছা মহারাজ, একেবারে শেষের পাতায় যাইয়া দেখি। না, তো মিলল না। ওই উত্তর পাড়া একটু যাইয়া দেখিতে কালামের মারনে, তার মেয়ের বয়স শেষের পাতা কিছু দেখা যাইছে। এইটা একটু ভালো করে পরীক্ষা করি তো। আমার চশমাটা কই গেল রে? আয় হাই গো, তুই কেউ কম দেখি, আবার তুলাটাও দেখি। আয় হায়, এই এই যে এই তো মোটামুটি পেয়েছি। পেয়েছি মহারাজ, পেয়েছি। কিন্তু বলতে যে আমার ভয় হচ্ছে। জ্যোতিষী, তুমি তোমার কথা তুমি নির্ভয়ে বলো। মহারাজ, ইয়ে ইয়ে মানে, কিন্তু বলতে ভয় হচ্ছে মহারাজ। কিন্তু মন্ত্রী সাহেবের মেয়া মারুবানের ইয়ে মানে বয়স আগামীকাল মারুবানের বয়স পূর্ণ হতে যাচ্ছে মহারাজ, পূর্ণ হতে যাচ্ছে। মহারাজ, এখন আমি তাহলে বিদায় নেই মহারাজ। আচ্ছা জ্যোতিষী, এই নাও তোমার পুরস্কার। কি কমু মহারাজ, নমস্কার নমস্কার। আসি মহারাজ। আবার মন্ত্রী সাহেব, বেশি করে চিন্তা ভাবনা করেন না, বিয়া করতে হয় থাকবো। হ্যাঁ হ্যাঁ, উজির সাহেব, আপনি আপনার মেয়ে মারুবানের কথা গোপনে রেখেছেন কেন? জাহাপনা, বাদশার ছেলের সঙ্গে উজিরের কন্যার বিয়ে এত আনন্দের কথা, কিন্তু জাহাপনা আমি পিতা হয়ে
এমন কাজ যে আর করতে পারবো না। হাই উজির, তা না হলে আমার প্রাণাদি রহিমকে যে আর প্রাণে বাঁচানো যাবে না। আমি আপনাকে অনুরোধ করে বলছি, যদি আপনি আপনার মা রূপবানকে আমার রহিমের হাতে হস্তগত করেন। না জাহাপনা, আপনি আমাকে এমন অনুরোধ করবেন না। আমি পিতা হয়ে এমন কাজ করতে পারবো না। ভাই উজির, তা না হলে যে আমার প্রাণাদি রহিমকে আর প্রাণে বাঁচানো যাবে না। জাহাপনা, এ তো পুতুল খেলা নয় যে খেললাম না হয় ভেঙে চুরে ওই সাগরের জলে ভাসিয়ে দিলাম। ওই 12 দিনের বালকের হাতে আমার 12 বছরের মা রূপবানকে আমি কিছুতেই তুলে দিতে পারবো না। তাহলে আপনার কি পরিণাম হতে পারে আপনি তা জানেন? জানি জাহাপনা, আমার হয়তো বানদণ্ড হবে, তবু আমি এমন কাজ করতে পারবো না। উজির সাহেব, আপনি জানেন এই পরিণাম কত ভয়াবহ হতে পারে? জানি জাহাপনা, তাই বলে পিতা হয়ে আমার পক্ষে এমন কাজ করা কোনোদিন সম্ভব নয়। উজির সাহেব, ওই কে কোথায় আছিস? আদেশ করুন হুজুর। প্রহরী, বন্দি করো এই অবাধ্য উজিরকে। শুধু তাই নয়, কাল প্রত্যুষের রাজ দরবারে তাকে হত্যা করা হবে। আমার হুকুম অমান্য হলে তাহলে তোমার পিঠের চামড়া থাকবে না।